নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি এসে গেছে, অথচ দোকানে যেতে পারছেন না, সেই মুহূর্তে এরকম মিষ্টি কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারেন। এই মিষ্টিটা তৈরি করতে আমার প্রথমেই লাগছে 3 রকমের ড্রাই ফ্রুট। প্রথমেই আমি নিয়েছি কিশমিশ, আমন্ড আর কাজু। তবে চাইলে কিন্তু এখানে আরও আপনারা ড্রাই ফ্রুট দিতে পারেন। এই 3 রকমের ড্রাই ফ্রুটটা আমি প্রথমে এখন ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তবে কিন্তু জল দিলে হবে না, শুকনোভাবেই একটা মিহি পেস্ট তৈরি করব। কিছুটা পেস্ট হয়ে গেছে, এরপরে আমি দিলাম ফুড কালার। ফুড কালারে আমি এখানে দিয়েছি ইয়েলো ফুড কালার, আর দিয়ে দিলাম 1 চামচের জল। এটাকে এখন আমি মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। হাতের মধ্যে কিছুটা আমি ঘি মাখিয়ে নিয়েছি, আর যে বাদামের আমি পেস্টটা তৈরি করেছি সেটা এরকমভাবে হাতের তালুর মধ্যে নিয়ে একটা একটা করে আমি বলের মতন করে গড়ে নেব। এটা কিন্তু ভিতরের পুরটা আমি তৈরি করছি, যে মিষ্টি তৈরি করছি। এরকমভাবে আমি কিন্তু বেশ কয়েকটা বলের মতন আকারে গড়ে নেব। দেখুন বলগুলো কিন্তু এখানে সব তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সবগুলো রেখে দিলাম। এরপরে আমি নিয়ে নেব উষ্ণ গরম দুধ। দুধটা আগে থেকেই আমার গরম করা ছিল। এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো 4 চামচ চিনি। তবে মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1/2 কাপেরও একটু কম কনডেন্স মিল্ক। আর এর সাথে দিয়ে দিলাম 4 চামচ পাউডার দুধ। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে এগুলোকে মিক্সড করে নিলাম। এই যে দুধের সাথে আমি এইগুলো দিলাম, এইগুলো কিন্তু দুধের টেস্টটাকে বাড়ানোর জন্য দিলাম। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। দুধটা রেডি হয়ে গেছে। এরপরে আমি দেব কিছু কেশর। কেশরটা দেওয়ার পরে আবারও আমি চামচ দিয়ে দুধের সাথে এটা খুব ভালো করে এখন মিশিয়ে দিলাম। এর থেকে কিছুটা কালারও আসবে। এখন এটা কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দিলাম। এরপরে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পাউরুটি। পাউরুটিগুলো এখন আমি একটা ধারালো ছুরির সাহায্যে যে শক্ত অংশটা চারিদিকে থাকে, এই শক্ত অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। দেখুন এইভাবেই কিন্তু আমি শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। আর পাউরুটিগুলো এখন আমি একে একে সব তুলে নিলাম। আর এই মিষ্টিটা কিন্তু পাউরুটি দিয়ে বানানো, যদি না বলে দেন তাহলে কিন্তু ধরতেই পারবে না যে এটা কী মিষ্টি খাওয়া হচ্ছে। যাই হোক, এখন পাউরুটিগুলোও রেডি। আমি এখন দুধের মধ্যে পাউরুটিটা প্রথমে ডুবিয়ে নেব। তারপরে এইভাবে তুলে দেখুন হাতের তালুর মধ্যে দিয়ে ঠিক চেপে চেপে অতিরিক্ত দুধটা আমি বার করে দেব। তারপরে যে বাদামের লাড্ডুটা তৈরি করে রেখেছিলাম সেই লাড্ডু একটা দিয়ে দিলাম। এরপরে ঠিক এরকমভাবে দেখুন মুখগুলো একসাথে মুড়ে নেব। তারপরে এরকম ঘুরিয়ে হাত দিয়ে চেপে চেপে ঠিক দেখুন একটা বল তৈরি করে নিয়েছি। আর এটা যত চাপবেন পাউরুটিটা তত ভিজতে থাকবে এবং একটা বলের আকার হয়ে যাবে। এইভাবেই আমি আরও একটা তৈরি করে দেখাই। প্রথমে পাউরুটি থেকে অতিরিক্ত দুধটা বার করে দেব। তারপরে বাদামের লাড্ডুটা মাঝখানে দিয়ে পাউরুটি দিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি বলের আকার করে এক একটা করে নেব। এটা কিন্তু দেখতে যত সুন্দর, খেতে কিন্তু আরও সুন্দর হয়েছে। আর সেটা বাড়িতে বানালেই আপনারা বুঝতে পারবেন এর স্বাদটা কতটা। এইভাবেই কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। এরপরে যে অতিরিক্ত দুধটা ছিল সেই দুধটা কিন্তু আমি মিষ্টিগুলোর উপরে এখন দিয়ে দিলাম। আর এটা পুরো বাইরে থেকে একদম ক্ষীরের মতন দেখতে লাগছে, ঠিক ক্ষীর কদম যেমন হয় একদম ঠিক ওই রকমই। এইভাবেই অতিরিক্ত দুধটা দিয়ে দিলাম। সবগুলো দেয়া হয়ে গেছে। এরপরে আমি এখন একটা ভেঙেও আপনাদের দেখাবো কতটা ভিতর থেকেও এটা দেখুন একদম নরম হয়ে গেছে। এইভাবেই কিন্তু হঠাৎ করে আসা কোনো অতিথির জন্য বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারেন, বা বাড়িতে পুজো
থাকলে সেখানেও কিন্তু এইভাবেই আপনারা তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো আজকে আমার এই রেসিপি সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।